তো তোমাদের জন্য আজকে আবার দেখো একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তো এটা খুব একটা সাধারণত খাবার, কিন্তু তাও আমরা যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো দেখো, প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে গরম করে নিলাম, তারপরে আলাদা করে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসটাকে জোরে দিয়েই ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে বেশ কড়া কড়া করে ভেজে নেব। দেখো, কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি একসাথে ডিম আলু সেদ্ধ করে নিই, তাতে গ্রেভিটা খুব সুন্দর আসে। তো আলুটাকে সেদ্ধ করেছি, সেই আলুটাই আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আবারও একটু ভেজে ভেজে নিলাম। হালকাই ভাজবো, কারণ সেদ্ধ আলু তো, নয় ভেঙে ভেঙে যাবে। জাস্ট হালকা করে ভেজে নেব। দেখো, হালকা করে ভেজে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতেই তেজপাতা আর 1 চামচের ছোট চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর তেজপাতাটা ভালো করে মানে পুড়ে পুড়ে গেলে, যাতে ফোড়নটা হয়, গন্ধটা ভালো আসে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়। তারপরে দেখো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হবে, একটু নরম হবে, ততক্ষণ ধরে ভাজতে থাকবো। দেখো, এখানে আমরা মশলা করে নিচ্ছি, আমরা শিলেই মশলা বাটি। তো শিলে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই সব কটা জিনিসকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। ওই পেস্টটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, যখনই পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে। দেখো, বাটিটা ধুয়ে সেই জলটাকুনি দিয়ে দিলাম, অপচয় করা যাবে না মশলা। তারপরে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো,